এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরে কি বললেন এডিএ দিলীপ কুমার মণ্ডল, শোনাবো আপনাদের। আপনারা দেখছেন নিউজ আজকে স্বরূপনগর। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। 22শে আগস্ট সকালে স্বরূপনগর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে স্বরূপনগর SGSY সভাগৃহে স্থানীয় কর্মীদের নিয়ে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ হয়ে গেল। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ অসমা খাতুন, শিক্ষা কর্মদক্ষ ব্রজগোপাল বিশ্বাস, জনস্বাস্থ্য কর্মদক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, KPS সাথী হালদার সহ কৃষি অধিকর্তা দিলীপ কুমার মণ্ডল। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে ইতিমধ্যেই, সেই দিকে নজর রেখেই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের ব্যবস্থাপনায় সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই মতো স্বরূপনগর ব্লক কৃষি দপ্তরের এই প্রকল্পে আবেদন করা হচ্ছে। সাথে সাথে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় কৃষকদেরকে অন্তর্ভুক্ত করার প্রয়াস গ্রহণ করা হয়েছে, যাতে করে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে কৃষকরা যাতে সর্বশান্ত না হয় সেদিকে খেয়াল করেই এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরে স্বরূপনগর ব্লক সহ কৃষি অধিকর্তা বিস্তারিত আলোচনা করেন আগতদের সামনে। তিনি স্লাইড শোয়ের মধ্য দিয়ে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার তুলে ধরেন। কি বললেন তিনি শোনাবো আপনাদের। শুনুন কি বললেন সহ কৃষি অধিকর্তা দিলীপ কুমার মণ্ডল। নজর রাখুন। যেহেতু আমাদের এটা একটা খারিফ মরশুম চলছে, আমরা ব্যাগের উপরে ধানের উপরেই আমরা একটু বেশি জোর দেব। সাথে সাথে আমাদের বলছেন যে বারবার বলা হচ্ছে যে আমাদের ফার্ম মেকানাইজেশন যে স্কিম, মানে যেখান থেকে আপনারা এই স্প্রে মেশিন বলুন, পাওয়ার টিলার বলুন, যে ছোট বড় যে সমস্ত মেশিন পাওয়া যায় এবং ট্র্যাক্টর পর্যন্ত বা ধান কাটা মেশিন, ধান রোয়া মেশিন, এই মেশিনগুলো পেতে গেলে কিন্তু এই সময় অ্যাপ্লাই করতে হবে। বিশেষ করে আমরা দেখেছি যে অনেক সময় পরবর্তীতে চাষিরা এসে বলছে যে স্যার আমরা স্প্রে মেশিন নিতে চাই। এখন কিন্তু আগের মতো আমাদের কাছে সিস্টেম নেই, এখন অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করলে তারপরে সেই বেসিসে যেভাবে আমাদের কাছে টাকা স্যাংশন হয় সেইভাবে আমরা ফোন করি এবং আপনারা রেডি থাকতে হয় যে তার মধ্যে সেই মেশিনটা নিতে হবে, নিজে নিতে হবে। তারপর আপনার কাছে 50 থেকে 60% সাবসিডি আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এই ব্যাপারটাকে যেহেতু আপনারা এসছেন, এই সময় রানিং আছে ফার্ম মেকানাইজেশন স্কিম, এই সময় অনলাইন চলছে। যদি কোনো কিছু অসুবিধা হয়, আপনারা অনলাইনে গিয়ে বুঝতে পারছেন না যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাদের অফিসে আসবেন, আমরা সেটা দেখিয়ে দেবো যে কোন পোর্টালের মাধ্যমে কীভাবে ঢুকতে হবে, কীভাবে আপনার যে মেশিনটা নিতে চাইছেন, কোন মেশিন নেবেন, কোন ধরনের কীভাবে চয়েস করতে হবে। এগুলো কিন্তু খুব ক্লিয়ার না জানলে আমরা দেখেছি যখন মেশিন নিতে আসছে তখন বলতে স্যার আমি জানি না কোথা থেকে নিতে হবে, কি মেশিন নিতে হবে। এটা কিন্তু হবে না, কারণ আপনারাই ঠিক করবেন কোন মেশিন নেবেন, কোন কোম্পানি নেবেন, কোন মডেল নেবেন। এগুলো কিন্তু টোটাল ওই পোর্টালে তোলা আছে এবং সেই পোর্টালে প্রত্যেকটা আপনারাই ঠিক করবেন। এখন একটা মডেল ঠিক করলেন, পরে নেওয়ার সময় বলছে স্যার আমি এই মডেল আমি দেবো না, থাকে না। সমস্ত কিছু আপনার হাতে এবং সেই পোর্টালটা ব্যবহার করার আগে আপনাদের কারোর যদি অসুবিধা হয় এবং আপনারা অনেক বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু স্বরূপনগরে এসছেন, তাহলে সবাইকে জানিয়ে দেবেন যে যারা এরকম মেশিন নিতে চান, ছোট বড় মাঝারি যে কোনো মেশিন যারা এগ্রিকালচার দপ্তর থেকে পেতে চান, এই আমাদের অনলাইনে পোর্টালের মাধ্যমে এন্ট্রি হচ্ছে, এই সময় অ্যাপ্লাই করতে হবে এবং মেশিন দেওয়ার দিকে এগোচ্ছে সরকার। সেজন্য সবাইকে আপনারা যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, আপনারাই কিন্তু এক একটা গ্রামের মুখ, এক একটা গ্রামকে আপনারা একটু জানাবেন। তাহলে আমাদের যে লক্ষ্যে আমরা এগোতে চাইছি বা আমরা যে বেনিফিশিয়ারিদের অনেক বেশি সুযোগ দিতে চাইছি, সেই সুযোগটা কিন্তু সহজে পাবো। সেজন্য সবার কাছে রিকোয়েস্ট, আপনারা এই মিটিংটা শুনে গেলেন এবং ফার্ম মেকানাইজেশন স্কিম রানিং হয়েছে সেটা সবাইকে বলবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করবেন। এবং অনলাইনে অ্যাপ্লাই করার আগে আপনারা কোন মেশিন নেবেন, কোথা থেকে নেবেন, কোন ম্যানুফ্যাকচারের কাছ থেকে নেবেন, কোন ডিলারের কাছ থেকে নেবেন, সেটা কিন্তু আগে থেকে একটু দেখে নেবেন, জেনে নেবেন। 10% কাল্টিভেশন কেন হয়নি একটু যদি বলেন। কেন বাকি আর কিছু
আরেকটা খুব বেশি জোর দিয়েছেন সরকার, সেটা হচ্ছে বাংলা শস্য বীমা। বীমা সবাই অ্যাপ্লাই করবেন, যারা খাইবে পাটের ক্ষেত্রে করেননি তারা ধানের ক্ষেত্রে করবেন। আপনাদের একটু অনিয়া আছে আমরা জানি, কিন্তু এত টাকা আমাদের পরবর্তীতে সরকারের নেই যে আপনার ক্ষতি হলেই টাকা দেবে, সেই জন্য শস্য বীমা চালু করেছেন। সেই শস্য বীমার মাধ্যমে আপনাদের যে ক্ষতিপূরণ সেটা দেওয়ার চেষ্টা করেছে। এবারে বলছি, আমাকে শেষ করতে, দুটো জিনিস এবারে নতুন চালু করেছে, কারণ এটা ছিল না। যে আগে ধরুন যদি ওই হেলস্টর্ম হতো, ঝড় হতো ছোট ছোট জায়গায়, যেটা দেখা গেছে সেইখানে আগে কিন্তু সহযোগিতা করার কোনো উপায় ছিল না। এবারে কিন্তু সেইটা আছে, এবং সঙ্গে সঙ্গে আপনারা আমাদের ইনফরমেশন দেবেন, কারণ আমাদের প্রত্যেকটা জিবিতে আগে যে কেপিএস ছিল সেটা কিন্তু একদমই নেই। সেটা আপনারা হেল্প করবেন, সঙ্গে সঙ্গে আমাদের যদি ইনফর্ম করেন, আপনাদের ওখানকার নেতৃত্ব যারা আছেন তাদের কাছে বললে আমাদের কাছে খবর চলে আসবে। আমরা তাহলে আপনাদের রিপোর্ট এবং আমরা গিয়ে সেখানে ছবি তোলা কিছু রিপোর্ট আমাদের পাঠালে বাংলা শস্য বীমার যারা আছেন তারা এসে দেখবে, দেখে তারা এই ক্ষতির পরিমাণটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবে। এটা একটা সরকারের। এরপরে হারভেস্টিং মানে ধান কাটা হওয়ার পরে আগে কোনো সুযোগ সুবিধা ছিল না, কিন্তু এবারে ধান কাটার পরে যদি পড়ে থাকে জমিতে তাতে যদি ক্ষতি হয় সেই ক্ষতিটাও দেবে। এই দুটো এন্ট্রি এবছর নতুন করে হয়েছে। সেখানে সবাই একটু মানে আমরা সরকারিভাবে তো একদম ক্ষতি হলে সেই সমস্ত ফার্মারকে দেওয়া সম্ভব হয় না, দেখেছেন আপনারা। সেই জায়গাটা এবারে একটা সুবিধা করেছে, এবং এটাও আমরা শুনছি যে যদি তারা ক্ষতিপূরণ না দেয় সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 80% টাকা ব্যাক করতে হবে কোম্পানিকে। যারা বাংলা শস্য বীমা কোম্পানি আছে তাদের এই একটা প্রেশার দিয়েছে। সেটা এটা একটা সুবিধা, যেহেতু সরকার এগিয়ে আসছে এই বাংলা শস্য বীমার মাধ্যমে আপনাদের কাছে ক্ষতিপূরণটা তুলে দেওয়া। সেটা সবাইকে বলা যে যারা চাষবাস করছেন, বিশেষ করে ধান, এবারে যেহেতু ধান খারিফে আছে, ধানটা বাংলা শস্য বীমার আওতায়। এটা জিপি লেভেল, মানে জিপি লেভেলে ক্ষতি হলেই দেবে। মানে ব্লক লেভেলে যখন ক্ষতি হয় তখন অনেকটা এরিয়া ক্ষতি না হলে সেই ক্ষতির পরিমাণটা পাওয়া যায় না, কিন্তু ধানের ক্ষেত্রে জিপিতে ক্ষতি হলে জিপি অনুযায়ী সেইভাবে ক্ষতিপূরণটা দেওয়া হয়। সেটা 25%, 50%, আর 100% হলে টোটালটা দেওয়া হয়। সেই জন্য সবাই একটু বাংলা শস্য বীমার আওতায় আপনারা আসবেন। আর একটু জানতে, হ্যাঁ কি বলছেন, এতদিন আমরা মানে আমরা 4-5 বছর আমি কিন্তু দেখিনি, বা আমি আসার পরে কেউ কোনো ক্ষতিপূরণ পাইনি। এবছর দিকের কিন্তু কিছু ক্ষতিপূরণ চাষিদের দিয়েছে, যে ফার্মারদের সেই পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া। সেটা সবাই একটু জানি যে অনেক প্রশ্ন আছে, অনেক রাগ আছে, অনেক কষ্ট আছে। বাঁকড়া গোকুলপুরে অসিত সরকার ওনারা কিন্তু সাবসিডিতে নিয়েছেন। আপনারা যদি নেন এইটাকে কিন্তু আমরা সাবসিডিতে দেই, এবং সাবসিডিতে আগের দিকে নাম রাখা হয়। সেখানে আমরা কিন্তু দেখি না, মানে সে কিন্তু পাবি এরকম আমাদের দেওয়া আছে। যেগুলো মেশিন কম ব্যবহার করছে অথচ নতুনত্ব আছে, সেই সমস্ত মেশিন আমরা আগের দিকে রাখি। মানে তারা প্রথমে পাবে, তারপরে পরবর্তীতে অন্য মেশিন যারা চাইছে তারা পাবে। বুঝতে পারলেন কি? এটা ধান রোয়া মেশিন, এবং এই মেশিনগুলো অ্যাপ্লাই করলে আপনি পাবেনই পাবেন। এই ইন্টারেস্টেড আছে এরকম প্রবলেম নয়, একটা অভ্যাস যে এর সিট বেল্টটা আলাদা করে করতে হয়। এই সিট বেল্ট যদি ঠিকঠাক না হয় তাহলে ফলস খাবে এবং ঠিক রোয়াটা করতে পারবে না, বা যদি বেশি পরিমাণে বীজ না থাকে, যদি ঠিকঠাক বীজটা সে তুলতে না পারে, তাহলে কিন্তু একটু প্রবলেম আছে। আর কোনো প্রবলেম নেই, ওই দেখবেন একটা বেড টাইপের করে লাগিয়ে দেওয়া হচ্ছে। সমস্যা আছে না, ওটা কোনো সমস্যা নেই। একই চরিত্র হয় না, জমিগুলোতে একই চরিত্র হয় না, কোথাও ডাউন থাকে, কোথাও উঁচু থাকে। ওইটা কিন্তু কম জল দরকার। হয় জমিতে জল বেশি থাকে তখন কি হবে? সরাসরি ধান কাটা মেশিন,
নেওয়া যেতে পারে? তাহলে এইগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং আমরা এগুলোকে ফার্স্ট প্রেফারেন্স দিয়ে থাকি। ঠিক আছে, যারা ধান কাটা মেশিন নিতে চান বেঁধেও দিচ্ছে আটা বাঁধা একসঙ্গে। এটা স্যার অ্যাকচুয়ালি দু রকম হয়, একটা শুধু কেটে দেবে আর একটা কেটে বেঁধে দেবে। মানে এই মেশিন দু রকম, একটা শুধু কাটবে আর একটা কাটা বাঁধা, দুটো একসঙ্গে। এখানে এটা পাওয়ার টিলারের সাথে নয়, এটা অনলি ধান কাটা মেশিন। কেটে পাতিয়ে দেবে। হ্যাঁ এই যে, না এটা ওটা না, এটা গোড়া থেকে কেটে পুরো গাছটা আমাকে শুয়ে দেবে। দেখুন এটা চলবে। এই মেশিনটা এই মেশিন নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, 1,80,000 এরকম 2 লাখের মধ্যেই থাকবে। না, এটা পাওয়ার টিলার না, সরাসরি অনলি ধান কাটা। হ্যাঁ, দেখুন এই মেশিনটা হচ্ছে, একটু ভালো করে দেখে নিন। এটা লাইনে সোজা যাচ্ছে, 5-6 লাইন একসাথে ধান সারি কাটছে, একত্রিত করে এক জায়গায় পরপর শুয়ে দিচ্ছে। মানে আমরা ধান কেটে যেটা জমিতে ফেলে রাখি দুদিন, সেম কাজটাও করে দিচ্ছি। এটা 1 বিঘে জমি ধান কাটতে অন্তজন 40 মিনিট সময় নেবে। আর যে ধান রোয়া মেশিনটা দেখলেন, ওটাও 40-45 মিনিট সময়ের মধ্যে 1 বিঘে জমি কমপ্লিট করবে। এই যে ধান রোয়া মেশিন যেটা দেখলেন, এই মেশিন একদিনে প্রায় 12 বিঘা 14 বিঘা জমি কিন্তু রোয়া করছে। আর এই কাটা মেশিন, এটা খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা। হ্যাঁ, তা একেবারে যে ধানগুলো শুয়ে পড়েছে সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হবে, এটা আপনাদের মাঠে আপনারা সচরাচর দেখেছেন। এটা আমাদের স্বরূপনগরের মাঠে প্রচুর ধান কাটে এই মেশিনটা। আমাদের স্বরূপনগরের দুখানা আছে এই মেশিন, দুজনই কৈজুরি, দুজন লোক এই সেম মেশিন কিনেছে। একটাই সমস্যা কৃষকদের, সেটা হচ্ছে বৃষ্টিটা পাওয়া যায়, কিন্তু আগের যন্ত্রটা কিছুই পাওয়া যায়। হ্যাঁ সেটা ঠিক আছে, অনেকে বৃষ্টিটা তো বিক্রি করে কিছু আর্থিক সুবিধার জন্য। আরেকটা যন্ত্র, যেটা বড় যন্ত্র দিয়ে খড়, বড় ধান কাটা যন্ত্র যেটা, সেটাই কাটার পরে যে খড়গুলো পড়ে থাকবে, এইটা আরেকটা যন্ত্র, সেই খড়গুলো এইভাবে তুলে এক জায়গায় করে সম্ভবত বেঁধেও দেবে। দেখুন ওটা দেখুন। আমাদের এইদিকে জমি ছোট, যেই কারণে আমাদের এদিকে এর ব্যবহার একটু কম। উত্তরপ্রদেশ, পাঞ্জাব এদিকে প্রচুর জমি, একটা লোক 100 বিঘে হয়তো গম চাষ করেছে বা ধান চাষ করেছে, তার পক্ষে লেবার নিয়ে কাটা সম্ভব না।